হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভাই আবদার করেছে ঝিঙে দিয়ে মাছের ঝোল খাবে। ভাই আবদার করেছে, সেটা না করে থাকতে পারি? তাই যেমন কথা তেমন কাজ। এই যে এখানে ঝিঙেগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভেজে তুলে নিলাম। আর এখানে তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে। তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আর মনে হলো আমার একটু তেলটা কম হয়ে গেছে, একটু দিতে গিয়ে আবার বেশি পড়ে গেছে। তো আপনারা তেলটা ঠিকঠাক দেবেন। আমার তেলটা অতিরিক্ত বেশি পড়ে গিয়েছিলো। তারপর আলুগুলো এখানে দিয়ে দিলাম। তো এবার নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আলুগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ঝিঙেগুলো দেবো না। তো এরপর এখানে মশলা দিয়ে দেবো এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস দিয়ে এবার নাড়াচাড়া করে যখন দেখলাম মশলাটা কষা হয়ে গেছে, তখন এই যে এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো, আর সামান্য এখানে জল দিয়েছিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এই যে যতটা ঝোল খাবেন আপনারা সেরকম পরিমাণ জল দেবেন। এই যে এটাকে স্নান করাবো এইবারে। চলো স্নান করবে, চলো চলো, দুষ্টুমি করে না বাবু, চলো স্নান করে নেবে। না নয় হ্যাঁ, চলো দিয়ে তারপর ভাত খেয়ে নেবে। হ্যাঁ খেয়েছো ভাত? আরেকবার খাবে মাছ ভাজা দিয়ে, চিচি দিয়ে খাবে? চিচি দিয়ে খাবে? এদিকে তোজোকে স্নান করিয়ে আস্তে আস্তে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটতে দেবো। এই যে আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে আমার রান্না, মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে, সিম্পল রান্না, কোনো ঝামেলাই নেই। এই যে একদম পাতলা মাছের ঝোল।